কিরে আকাশ, আমার উত্তর পাড়ার জমির কি অবস্থা? জমি বাদ দিন আগে তো না সারা কি ধরতাছে। এ মালমালা তাড়াতাড়ি। আকাশ, আমি তো আমার এই ফুলার লয়ে আর পারতেছি না, এখন কি করব? হুজুর আপনার ফুলা আপনি বিয়া করাই দেন, তাইলে দেখবেন সব ঠিক হইব। আকাশ, তুই ঠিকই বলছস, আমি এটাই ভাবতেছি। তুই এক কাজ কর, তুই ঘটককে খবর দে। জি হুজুর, আমি এখনই যাইতাছি। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক বসো। মাতবার সাহেব, তা কি মনে করে আমার ডাকছুন? ঘটক সাহেব, আমি তো আমার পুলারে নিয়ে আর পারতেছি না। একটা মেয়ে দেখেন, আমি আমার পুলারে বিয়া করায় দেবো। মাতবার সাহেব, আন্নের যে ফুলা কেলা জানি না, তা সেরে আন্নের ফুলাতে বিয়া দিব। ঘটক, মাতবার সাহেব, আন্না করে নিশ্চিত তাহন আন্নের ফুলা তো ফুল হয় না, লাহে একটা। আন্নি নিশ্চিত তাহন আগামী শুক্রবারে আন্নের ফুলার বিয়া। আকাশ, জি হুজুর। ঘটক সাহেবকে গাড়িতে তুলে দিয়াই। জি হুজুর, আমি এখনই যাইতাছি। মেলা বেল হয়ে গেছে গা, একটা মেলা লাগবে কিদা সাসা না আসিন না, আমি তুলা কায় গে বাইতো মা বিউটি কই আছিস রে মা? দুলা বাদ বার আমার লাগে, আমার হেডটা মানে কিদা লাগছে, আমি হাত পাড়ি দিয়ে আইতেছি। শুক্কুর আলী ভাই, ও শুক্কুর আলী ভাই, ভাই কি বাড়িত নাই? ও কেলা গো, আমি কেরামত আলী ঘটক, কামের নাই কোনো ডগ বক। ও ঘটক সাহেব নাকি? তা কি মনে করে আমার বাড়ি? ঘটক সাহেব একটু দাঁড়ান, আমি সাইডটা লিয়ে আইতাছি। শুকুর আলী ভাই সেরিটা কইতে বিয়ে শাদি দেলছে নাকি তা? ঘটক সাহেব বোন। শুক্কুর আলী ভাই, আপনিও বোন। মা বিউটি, তোর ঘটক চাচা আইছে, ঘরে কিছু চা বিস্কুট থাকলে দে তো। জি বাবা, আসতেছি। অনেকদিন যাবৎ ভাবতেছি আপনার বাড়িতে আসবো, কিন্তু কাজের অনেক চাপ তো, তাই আর আসতে পারছি না। নিন ঘটক সাহেব বিস্কুট খাইন। আরে শুক্কুর আলী ভাই, এগুলোর কি দরকার ছিল? আচ্ছা এনে রাখেন। আপনিও লন অন হুনুন, আন্নের মেয়ে তো দাদা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আবার অনেক বড় হয়েছে। অন বিয়া শাদির কি তা চিন্তা ভাবনা করছেন? বিয়া শাদি দিবাই? আমার মেয়ে তো অনেক ছোট, এখনো সংসার কি জিনিস বুঝেই না। ভাই, তোমার মেয়ে কি আর আমার মেয়ে কি? তোমার মেয়ে মানে তো আমার মেয়ে। আমার কাছে ভালো একটা ছেলে আছে, ছেলের বাপ 5 গ্রামের মাতবর। ছেলের বাপের ব্যবসা আছে, ওই ব্যবসায় ছেলে দেখাশোনা করে। তোমার মেয়েরে অনেক শুয়ে রাখবো। তা ঘটক সাহেব বয়স? আরে এটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, তুমি আমার উপরে সাইরে দাও। তুমি শুধু খালি আমার একটু দেখে নিও। স্যারের বাপের অনেক সম্পত্তি আছে, তোমার শরীরে শুয়ে রাখবো। তুমি শুধু খালি আমার একটু দেখে নিও। স্যারের বাইরে দেওয়া যায়, মেলা সম্পত্তি আছে, এই স্যারের আচ্ছারা করা যেত না। যে ভাই হোক, এই স্যার আমার সিরিয়াল বিয়ে দেওয়া লাগবে। ঘটক সাহেব, আপনার চা নাস্তা করুন যে, আর বিষয়টা একটু দেখে নিন যে। আচ্ছা আচ্ছা, এতে কি দরকার ছিল? আচ্ছা যেহেতু দিস হতে থাক। নিন ঘটক সাহেব, হাই না খাইলুন। একটু ফান না, একটু ফান দেও। ফানও আছে ঘটক সাহেব, নিন কাইন। শুনুন, আমি তোরে তার কাম হরে, আমার কাছে স্যার আছে রে, অনেক আছে। শিক্ষিত অশিক্ষিত মূর্খ সব ধরনের ছেলে মেয়ে আছে। আর যে স্যারটা তা কইছি, এই স্যারটা অনেক বালা, আর নে শরীরে অনেক শুয়ে রাখবো। আচ্ছা তা আমি যাই গে।
আমার মেলা কাম। আচ্ছা আইন যে আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ঘটক সাহেবের কথায় মনে হয় আমার মামরা মেয়েটাকে নিয়ে একটু আশ্বাস পেলাম। দেখা যাক এখন কি হয়। হে আল্লাহ, আমার মামরা মেয়েটাকে একটু সুখে রাখো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1,01,000 টাকা ধার্য করিয়া সকল টাকা উসুল করিয়া তানাসানপুর গ্রাম নিবাসী রহিম মাতবরের একমাত্র ছেলে MK মুশারফকে আমি বিউটি আক্তার বিয়া করতে রাজি আছি। বলো মা কবুল। কবুল বলো মা কবুল। কবুল বলো মা কবুল। কবুল বাবা বলো কবুল। কবুল বাবা বলো কবুল। কবুল বাবা বলো কবুল। কবুল। সবাই মুনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এদের বিবাহিত জীবন সুখে কাটুক। আমিন। আচ্ছা বে ওই আন্নের মেয়ে কিতা আমার মেয়ে কিতা কান্দন না দে ভাই। গাঞ্জা মাঞ্জা মত গিফট নাই রে, মাথা নষ্ট 10,000 দেখা যাচ্ছে। টাকা নিয়ে তারপরে আমার ঘরে ঢুকবি, বাইরে মাগি। আমার টাকা লাগবে মাগি। এই চুতমারানি, তুই এখনই দে তোর বাবার বাড়িতে 2 লাখ টাকা আনবি, আর নাহলে জালি তোর তালাক দিব, তালাক দিব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম সভাপতি সাহেব, কি অবস্থা তোমার? বসো বসো। এই তো চেয়ারম্যান সাহেব, আইছিলাম একটা দরকারে। সভাপতি সাহেব, এলাকার কি খবর? এলাকার খবর ভালো না চেয়ারম্যান সাহেব, এলাকার লোকজন একটা চাপ দিতে আছে। এই যে আমগো হারা রাস্তাটা মানে একবারে নাজাল হয়ে গেছে। এই রাস্তাটা কাজটা করা খুব ইমার্জেন্সি। শুকুর আলী, আরে আরে কি হয়েছে? কান্না করতেছে কেন? ওই কেরামতলি ঘটকের মিষ্টি মিষ্টি কথায় আমার মামার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম। কি কও? সেদিন দেখলাম তোমার মেয়েরা হাত ধরে নিয়ে স্কুলে যাইতেছো। বেশি হলে না তোমার মেয়ের বয়স 14 হবে। এত অল্প বয়সে বিয়া দিয়া মেয়েটা জীবনটা নষ্ট করলা। কিসের তোমার অভাব ছিল? ওই রই মাতবরে পোলা 2 দিন পর পর আমার মেয়েটাকে মারধর করে আমার বাড়িতে পাঠায় টাকার জন্য। চেয়ারম্যান সাহেব, আমার বিটা মাটি যা ছিল সব বিক্রি করে দিয়েছি ওই নিশাকুর ছেলেকে। তাও আমার মেয়ের কপালে একটু সুখ ঢুকলো না চেয়ারম্যান সাহেব। আচ্ছা শুকুর আলী, তুমি কান্না করো না, তুমি যাও বাসায়, কালকে সকাল 10টায় আমার বাংলাতে আইসো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমার মামরা মেয়েটার বিষয়টা একটু দেবেন যে আমি যাই গে। সভাপতি, বিষয়টা খুব জটিল। এই বিষয় নিয়ে রহিম মাতবর এবং ঘটক সাহেবের সাথে কথা বলতে হবে। সুমন, তুমি এক কাজ করো, আগামীকাল সকাল 10টায় রহিম মাতবর এবং ঘটককে আমার বাংলাতে দেখা করতে আসতে বলবা, আর সাথে তার কুলাঙ্গার ছেলেকেও আসতে বলবা। চেয়ারম্যান সাহেব, আমি এখনই যাইতেছি। ওই সুমন, রহিম মাতবরকে বলো না আসতে। জি চেয়ারম্যান স্যার, আমি আসতে বলছি তো। এই রহিম মাতবর আসা বলছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব দেন কত বড় বেদব। এই বেদব, এই উঠো, এদিকে এসো। কত বড় বেদব, হ্যাঁ? আবার তাকাই আছে, পিছে যাও। দেখেন অবস্থা আজকালের জেনারেশন। মাতবর সাহেব, আপনি তো এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার ছেলের বিচারটা আপনি নিজেই করেন। কার এত বড় সাহস আমার ছেলের নামে নালিশ দিয়েছে? আমার ছেলে কার পাকা খেতে মই দিয়েছে? আমি দিয়েছি বিচার। বারবার আমি আপনার চ্যানেল নামে আপনার কাছে নালিশ দিয়েছি, কিন্তু আপনি কোনো পদক্ষেপ নেন নাই। তাই বাধ্য হয়ে আমি চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিছি। শুকুর আলী সাহেব বসেন। আর হ্যাঁ শুনেন মাতবর সাহেব, আপনি একজন সম্মানিত লোক, এখনো সময় আছে, আপনার ছেলেকে সাবধান করেন। আপনার ছেলের নামে অনেক নালিশ আমাদের কাছে আসে। আরও হ্যাঁ, আপনাকে কি বলবো ঘটক সাহেব, আপনার এটা পেশা,
আপনি এরকম করবেন না যে সমাজের মানুষের কল্যাণের উপকার না হয়ে অপকার হবে। আপনি উপকার করার চেষ্টা করবেন। আপনি যে এমন নাবালক মেয়েদের বিয়ে দিচ্ছেন, ওদের যে সংসার ভাঙছে, এদের যে জব কে নিবে? সেভেন সাহেব কি বলেন? হয় এটা ঠিক বলছেন। ওই ছেলে, তুই অনেক বেয়াদব, তোর নাম অনেক আনিস আছে, ভাবছা? না বাবা, আমি মাফ চাবো না। এই বেদব, মাফ চাও, মাফ চা। বাবা আমাকে মাফ করে দেন, বাবা আমাকে মাফ করে দেন। শুক্র আলী, মাদবরের সাথে হাত মিলাও। বসো। চেয়ারম্যান সাহেব, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোর কারণে আর তোর বাপের কারণে আজকে দরবারে অপমান হয়ে আইছি। চেয়ারম্যান সাহেব, আমাদের সমাজে বাল্যবিবাহ দিন দিন বেড়েই চলেছে। এভাবে যদি বাল্যবিবাহ চলতে থাকে তাহলে আমাদের যুব সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। শুনলাম আজকে নাকি আমাদের কাশেম ভাইয়ের মেয়েটাও মারা গেছে। কিছুদিন আগে কাশেম ভাই তার মেয়েটাকে গোপনে অল্প বয়সে বিয়ে দিয়েছে। শুনেছি মেয়েটার বাচ্চা হবে। আজকে রাত্রে ডেলিভারির সময় মা মেয়ে দুজনেই মারা গেছে। কি বলছো, কিভাবে? কি হয়েছে শুক্র আলী আবার তোমার? ওই মাতবরের বলা আমার মেয়েটাকে মেরে ফেলেছে। কি বলো শুক্র আলী? চেয়ারম্যান সাহেব, রহিম মাতবর আর কেরমত আলী ঘটকের কারণে শুক্র আলী ভাইয়ের মেয়েটা অকালে জীবন দিতে হয়েছে। রহিম মাতবর আর কেরমত আলী ঘটককে এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে শেষ গুজরের সময় এই কাগজটা তার আঞ্চলের মাঝে দিলাম। প্রিয় বাবা, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। মা মারা যাওয়ার পর তুমি মার অভাব বুঝতে দেওনি। আমার অনেক স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হয়ে তোমার পাশে থেকে মানুষের সেবা করব। আমি এখন বিয়ে করতে রাজি ছিলাম না, কিন্তু তোমাকে ভয়ে কিছু বলতে পারি নাই। কটকের মিষ্টি কথায় আমাকে একটা নেশাখোর ছেলের হাতে তুলে দিয়েছ। প্রতি রাতে আমি তার হাতে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হই। আমার মনে হয় তুমি চেয়ারম্যানের কাছে নালিশ দিয়ে ভালো করোনি। সভাপতি সাহেব, আগামীকাল সকাল 10টায় স্কুলের সামনে রহিম মাতবর এবং রহিম মাতবর পোলা তার সাথে ঘটককে জনগণের সামনে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এরকম একটা বিচার করবেন যাতে 5 গ্রামের ভিতরে কোনো বাল্য বিবাহ না দিতে পারে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ইউনু সাহেবরে ফোন দিছি, ইউনু এবং পুলিশ আসতেছে। আপনারা কি বলে? এই তো ইউনু সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে আপনার এলাকায়? কি সমস্যা? স্যার, এই যে শুক্র আলী, ওই শুক্র আলী মেয়েকে ওরা 3 জন মিলে ষড়যন্ত্র করে খুন করেছে। চেয়ারম্যান সাহেব, আপনি এই এলাকার একজন গণ্যমান্য জনপ্রতিনিধি। আপনি এই এলাকায় থাকতে কে কি করছে, কে কি না করছে, এই সব দেখার দায়িত্ব আপনার। আপনি কি করছেন? প্রিয় গ্রামবাসী, আপনারা আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চেয়ারম্যান সাহেব, এলাকায় যখন বাল্যবিবাহ হয় তখন আপনি কোনো প্রতিবাদ করেন নাই কেন, অথবা ওদেরকে আইনের আওতায় তুলে দেন নাই কেন? প্রিয় গ্রামবাসী, আপনারা হয়তো জানেন না, বাংলাদেশ বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স হচ্ছে 18 এবং ছেলেদের ন্যূনতম বিয়ের বয়স হচ্ছে 21। যারা ওই বাল্যবিবাহের সাথে জড়িত থাকবে তাদেরকে সর্বোচ্চ 2 বছর সশ্রম কারাদণ্ড অথবা নগদ 1 লক্ষ টাকা জরিমানা করা হতে পারে, অথবা বাংলাদেশ বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী উভয় শাস্তি প্রদান করা হতে পারে। তাই আমরা সবাই বাল্যবিবাহ থেকে দূরে থাকি, বাল্যবিবাহকে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি। দুলাল সাহেব, অ্যারেস্ট করেন ওদেরকে, নিয়ে আসেন কারাগারে।